সকল স্বৈরাচারের দোসরদেরকে আগামী 31শে মে এর মধ্যে বাধ্যতামূলক অবসর দিতে হবে। খনি পুলিশের নামে মামলা নিচ্ছে না, যারা আমাদের উপর গুলি চালিয়েছিল এর চাইতেও কোনো যদি কঠোর কর্মসূচি দেওয়া লাগে সেই কর্মসূচি আমরা দিব। চিকিৎসাঙ্গন, আইন অঙ্গন এবং গণমাধ্যম সহ বিভিন্ন সেক্টরে থাকা স্বৈরাচারের দোসরদের তালিকা প্রকাশ। আমাদের পরবর্তী পদক্ষেপ কালচারাল ফেসিস্ট, শিক্ষাঙ্গন, চিকিৎসাঙ্গন, আইনাঙ্গন এবং গণমাধ্যম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে থাকা স্বৈরাচারের দোসরদের, স্বৈরাচারের কুশীলবদের তালিকা প্রকাশ। এই লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি থাকবে, এক, আগামী 31শে মে এর মধ্যে তালিকায় উল্লেখিত সন্ত্রাসী দল আওয়ামী লীগের সকল দোসরদের বাধ্যতামূলক অবসর দিতে হবে। তালিকায় উল্লেখিত সকল স্বৈরাচারের দোসরদেরকে আগামী 31শে মে এর মধ্যে বাধ্যতামূলক অবসর দিতে হবে। আমাদের 2 নাম্বার দাবি, 3 সরকারি কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করে দৃশ্যমান কাজের অগ্রগতি দেশের জনগণকে দেখাতে হবে। সময় হচ্ছে 3 সরকারি কর্মদিবস, এর মধ্যে তদন্ত কমিটি গঠন করতে হবে। তদন্ত কমিটি গঠন করে যে কাজ হচ্ছে সেই দৃশ্যমান কাজের ফলাফল, দৃশ্যমানের কাজের প্রসেস দেশের জনগণের সামনে উন্মোচিত করতে হবে। টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমাদের 3 নাম্বার দাবি, দেশে তথ্য পাচারকারী, ছাত্র জনতার বুকে গুলি চালানো নির্দেশদাতা এবং সহযোগী সকল আমলা এবং প্রশাসনের কর্মকর্তাদের পরিবার সহ সকলের ব্যাংক হিসাব ও অবৈধ সম্পদ জব্দ করতে হবে। দেশে তথ্য পাচারকারী ছাত্র জনতার বুকে গুলি চালানো, যেই গুলি চালানোর নির্দেশ যারা দিয়েছে এবং যারা সহযোগিতা করেছে, এরকম সকল আমলা এবং প্রশাসনের ব্যক্তিবর্গ যারা আছে তাদের পরিবার সহ সকলের ব্যাংক হিসাব এবং অবৈধ যে সম্পত্তিগুলো রয়েছে সেগুলো জব্দ করতে হবে। আমাদের 4 নাম্বার দাবি, স্বৈরাচারের দোসর, আমলা ও প্রশাসনের কর্মকর্তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অর্থাৎ যারা ফেসিবাদের দোসর, আমলা এবং যারা এখনো স্বপদে বহাল রয়েছে, আওয়ামী লীগকে পুষ্টি জুগিয়েছিল, তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে হবে। তারা যেন কোনো ক্রমেই বিচার না হওয়ার পূর্বে দেশ ছেড়ে পালাতে না পারে, এটা ইনশিওর করতে হবে। একই সাথে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের 5 নাম্বার দাবি, আগামী 36শে জুলাই, সেই সিগনিফিকেন্ট 36শে জুলাই অর্থাৎ 5ই আগস্ট, আগামী 5ই আগস্টের মধ্যে এখনো পর্যন্ত চিহ্নিত সকল স্বৈরাচারের দোসরদের শ্বেতপত্র সরকারি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। অর্থাৎ যে তালিকা আমরা প্রকাশ করেছি এবং অন্যরা যে সমস্ত তালিকা প্রকাশ করেছে সবগুলো তালিকা ভেরিফিকেশন করে যারা আসলে স্বৈরাচারের দোসর ছিল তাদেরকে শ্বেতপত্র আকারে সরকারি ওয়েবসাইটে তাদের নামগুলো প্রকাশ করতে হবে। আমাদের 6 নাম্বার দাবি, আপনারা জানেন যে আইনের 132 নাম্বার ধারার কারণে থানাগুলোতে খনি পুলিশের নামে মামলা নিচ্ছে না, যারা আমাদের উপর গুলি চালিয়েছিল সমস্ত পুলিশের কর্মকর্তারা, তাদের বিরুদ্ধে মামলা করতে গেলে আপনারা জানেন আইনের 132 নাম্বার ধারার দোহাই দেওয়া হয়, এই দোহাই দিয়ে মামলা নেওয়া হয় না। সো আমাদের দাবি হচ্ছে আগামী 31শে মে 2025-এর মধ্যে এই 132 নাম্বার ধারাকে বাতিল করতে হবে অথবা সংশোধন করতে হবে, যাতে করে যারা এই গণহত্যা সহযোগী ছিল, গণহত্যা চালিয়েছে, তাদের বিরুদ্ধে দেশের জনগণের পর থেকেই ছাত্র জনতা এবং জুলাইয়ের স্পিরিট ধারণকারী সকল সংগঠনকে সাথে নিয়ে, সকল মহলকে সাথে নিয়ে আমরা মার্চ টু সচিবালয় সহ এবং প্রয়োজন সাপেক্ষে এর চাইতেও কোনো যদি কঠোর কর্মসূচি দেওয়া লাগে সেই কর্মসূচি আমরা দিব। যদি আগামী 31শে মে এর মধ্যে আমাদের যে দাবিগুলো উল্লেখ করেছি তার মধ্যে যে মেইন দাবিগুলো, অর্থাৎ সেনানিবাসে আশ্রয় নেয়া 626 জন, তাদের তালিকা প্রকাশ, সচিবালয় এবং প্রশাসনে স্বৈরাচারের যে সমস্ত দোসররা এখনো রয়ে গিয়েছে তাদেরকে সেখান থেকে বহিষ্কার করা, তাদের থেকে দেশের জনগণকে মুক্তি দেয়া এবং আইনের যে 132 নাম্বার ধারা সেই ধারা বাতিল বা সংশোধন করতে হবে। যদি এগুলো না করা হয় তাহলে আগামী 31শে মে এর পর থেকেই আমরা ছাত্র জনতার সাথে নিয়ে আবার মাঠে নামবো এবং আমরা মার্চ টু সচিবালয় দিব এবং যদি প্রয়োজন হয় এর চাইতেও কোনো কঠোর